এইমাত্র একটা রিট দেখলাম। আজকে সরকারের প্রথম দিন, আজকেই হাইকোর্ট একটা রিট, সেটা হচ্ছে জুলাই সনদ সংবিধানের সাথে সাংঘর্ষিক, এটা বাতিল চেয়ে একটা রিট। এটা সরকারের কেউ করলো নাকি সরকার সমর্থিত কেউ, এটা বোঝা যাচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার একটা শুরুতেই যে একটা ঝামেলা হলো, এটা তো পরিষ্কার বোঝাই গেল। তো এখানে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাড় দেওয়া হবে না। জামাতের আমির আজকে কিন্তু বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন যদি না করা হয় তাহলে এটা ছাড় দেবে না জামাতের সাথে এনসিপি, এবং যেহেতু তরুণদের একটা আকাঙ্ক্ষা আছে, তো সেই আকাঙ্ক্ষার বিপরীতে বিএনপি বা তারেক রহমান অবস্থান নিয়েছেন, এটা আমি মনে করি না। কিন্তু বিএনপিকে একটা জিনিস পরিষ্কার করতে হবে, সেটা হলো যে সেই আকাঙ্ক্ষাটা কিভাবে বাস্তবায়ন করবে বিএনপি বা সরকার, এইটা কিন্তু পরিষ্কার করতে হবে। যে তাদেরও তো সংস্কার প্রস্তাব আছে, তারা তো সবসময় বলে যে আমাদের 31 দফা আছে, তার পাশাপাশি এবং 31 দফার অনেক বিষয় আছে জুলাই সনদের অংশ। তো ঠিক আছে, আমি এটা বিশ্বাস করি যে জুলাই সনদ এটা বেশ জটিল প্রক্রিয়া এবং এত লম্বা প্রক্রিয়া, এটা রাতারাতি হবে, এটা আমার বিশ্বাস হয় না। কিন্তু বিএনপির নিজস্ব যে কমিটমেন্ট আছে, সেই কমিটমেন্ট অনুযায়ী দ্বিকক্ষের পার্লামেন্ট, সেই দ্বিকক্ষের পার্লামেন্টে হচ্ছে আসন ভিত্তিক তারা চায়, আর বাকিরা চায় হচ্ছে ভোটের সংখ্যানুপাতিক হারে। তো ঠিক আছে, পিয়ার হিসাবে যদি আসন ভিত্তিক, সংসদে আসন ভিত্তিক করা হয়, তাতেও কিন্তু বিরোধী দল অনেকগুলো আসন পাবে, আর বিএনপি সরকারি দল হিসেবেও উল্লেখযোগ্য সংখ্যক আসন পাবে। তো সেটা বাস্তবায়ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে, যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তার মানে এখন তো অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনটা হইল, আগামী নির্বাচনটা, এবং এই ব্যাপারে সুপ্রিম কোর্টের রায়ও আছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাস্তবায়নটা কেমনে হবে, কোন পদ্ধতিতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে, এইগুলি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। এখন খুব দ্রুততার সাথে অন্তত সংস্কার প্রস্তাবের, বিএনপির সংস্কার প্রস্তাবটাই আমি ধরলাম, সেই সংস্কার প্রস্তাব এবং জুলাই সনদের কমন কয়েকটা ইস্যু, সেটা কিন্তু বাস্তবায়ন করে দেখাতে হবে। তা নাহলে একেবারে টোটাল এই যে জুলাই সনদ সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে এটাকে আউট করে দেয়া, এটা কিন্তু শুরুতেই সরকারের জন্য, বিএনপির জন্য এটা আমি বলবো আত্মঘাতী হবে এবং চরম বিরোধিতার একটা পরিস্থিতি তৈরি হবে। কালকে দেখলাম সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমরা অবশ্যই এটা আমাদের যে কমিটমেন্ট, এটা আমরা বাস্তবায়ন করব। সেই বাস্তবায়নের বিষয়গুলো আমার মনে হয় যে প্রথম ধাপেই এটা পরিষ্কার করতে হবে, তা নাহলে কিন্তু একটা ভুল বোঝাবুঝি তৈরি হবে দর্শক।